ফের বিজেপি কমিশন আতাতের অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আজকে বনগাঁ সভা থেকে বলছেন যে একজনও বৈধ ভোটারকে তাড়ানো যাবে না। তারপরে তিনি অত্যন্ত ইঙ্গিতপূর্ণ একটা প্রশ্ন করছেন। তিনি বলছেন বিজেপির অফিস থেকে কি লিস্ট ঠিক করে দেবে? কমিশনের কাজ হলো নিরপেক্ষ থাকা, বিজেপির কমিশন হয়ে যাওয়া নয়। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। এসআইআর করতে 3 বছর টাইম লাগে। 2002-এ লাস্ট হয়েছিল। আমরা কেউ বলিনি তো করতে হবে না। আমরা কি বলেছি? তুমি একটাও জেনুইন ভোটারের নাম বাদ দিতে পারবে না, যারা ভোট দিয়েছে, যারা বিভিন্ন স্কিমে টাকা পায়, যারা দীর্ঘদিন এখানে বসবাস করছেন, তাদের তাড়ানোর কোনো অধিকার তোমাদের নেই। বিজেপি অফিস থেকে লিস্ট ঠিক করে দেবে। গভর্নমেন্ট কে ঠিক করে? পাবলিক ভোট দিয়ে। এখন সিস্টেমটাই পাল্টে যাচ্ছে দেখছি। ইলেকশন কমিশন ঠিক করবে, গভর্নমেন্ট কে ঠিক করবে? তা কখনো হয় নাকি? ইলেকশন কমিশনের কাজ হচ্ছে ইম্পার্শিয়াল চেয়ার মেনটেন করা, নট টু বিকেম দ্য বিজেপি কমিশন বাট টু এ ইলেকশন কমিশন। যদি জিজ্ঞেস করেন আধার কার্ড, বলবেন নো স্যার। ব্যাংকের প্যান কার্ড, নো স্যার। লক্ষ্মীর ভান্ডার কার্ড, নো স্যার। স্বাস্থ্যসাথীর কার্ড, নো স্যার। প্যান কার্ড, নো স্যার। ব্যাংক অ্যাকাউন্ট কার্ড, নো স্যার। বিজেপি, ইয়েস স্যার। ইয়েস পাপা, ইয়েস পাপা। বিজেপি ছাড়া নো পাপা। আমি শঙ্কুদেব পণ্ডার কাছে এখানে আসবো যে একেবারে দেখুন, অভিযোগটা তো প্রথম থেকেই উঠছিল যে নির্বাচন কমিশন বিজেপির স্বার্থ রক্ষার জন্য কাজ করছে। এই অভিযোগটা নতুন কিছু নয়, কিন্তু শঙ্কু, যেটা আজকে মুখ্যমন্ত্রী বলছেন সেটা লিস্ট, যে লিস্টে যার জন্য এনুমারেশন ফর্ম এই মুহূর্তে কাজটা চলছে, ফর্ম জমা দেওয়া এবং কালেক্ট করা, বিএলওরা যে কাজটা করছেন, যার উপরে নির্ভর করবে লিস্টে খসড়া এবং চূড়ান্ত ভোটার তালিকায় কার নাম থাকবে কার নাম থাকবে না, সেটা বিজেপির পার্টি অফিস থেকে ঠিক করে দেওয়া হচ্ছে। আচ্ছা, প্রথমেই তো আমি এর তীব্র বিরোধিতা করছি। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনেকটা হেরে যাওয়ার পর যেরকম রিয়াকশন এর আগে মুখ্যমন্ত্রী দিতেন, সেই জায়গায় তোমরা বলতে পারছো 1 কোটি নাম বাদ যাবে না। শুনুন না, সেই জন্য ফিরে যাচ্ছেন। আমরা এক সেকেন্ড, আমরা যে কেউ নর্মাল স্টাডি করেই বুঝতে পারছি যে কত এখানে নাম আছে। আমি সেই বক্তব্য পরে আসছি। আমি শুধু মুখ্যমন্ত্রীর বক্তব্য থেকে একটি জিনিসে আলোকপাত করতে চাই। আপনি লক্ষ্য করে দেখবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাগের প্রধান কারণের মধ্যে অন্যতম একটি রয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার উনি বলেছেন যে তার কার্ড, তার সার্টিফিকেট কেন অ্যালাউ করা হবে না। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে এরকম 200 উদাহরণ দেখাবো। যারা এখন বর্ডারে বসে রয়েছেন, তারা লক্ষ্মীর ভাণ্ডার এনজয় করছেন, তারা বলছেন আমরা বাংলাদেশি, তারা বেরিয়ে যেতে চাইছেন, তারা লক্ষ্মীর ভাণ্ডার অফিসিয়ালি পেয়েছেন কারণ তৃণমূল কংগ্রেস দিয়েছে বলে। আমি জানতে চাই মুখ্যমন্ত্রীর কাছে, এদেরকে উনি লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছেন কেন? ভারতবর্ষের টাকা এই ধরনের বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কেন দিয়েছেন? তারপরে তো আমি বলবো যে তাদের ভোটাধিকার দেওয়ার যে অন্যায় কাজ তিনি লিপ্ত হচ্ছেন, সে নিয়ে উত্তর দিতে হবে। ভাস্কর আমাকে শেষ করতে দেবেন, বলতে দেবেন তা না, আপনি পরে বলবেন এসব। আপনাকে বুঝতে হবে ভাস্কর দা, আপনার সল্ট লেকে অর্ধেক লোক বাইরের থেকে এসে বসেছিল, তখন আপনার বাড়িতে পৌর প্রতিনিধি আছে, আপনারা কেন অ্যাকশন নেননি? এই যে ওরা ভাগ বসিয়েছে, তো আমাদের ভবিষ্যৎ প্রজন্মের টাকায় ভাগ বসিয়েছে, বাংলার মুসলিমদেরও ভবিষ্যতের টাকায়। আচ্ছা, 1.5 কোটি রোহিঙ্গা বাংলাদেশের দখলে, 1.5 কোটি রোহিঙ্গা কথাটা বলেছিল। বাংলার মোট ভোটার 7,67,37,500। উত্তরটা শুনে নিন। 24 নভেম্বর অবধি 99.75% কাজ শেষ হয়ে গেছে। অর্থাৎ বিএলওরা যখন ফর্ম দিচ্ছে, রেজিস্টার চিহ্নিত হচ্ছে, তাহলে অবৈধ 1.5 কোটি বাংলাদেশি কোথায়? শেষ হয়ে গেছে নাকি? হ্যাঁ, শেষ হয়ে গেছে। আরে শেষ হয়ে গেছে। এটা ভাস্কর দাদা ভুল করছেন। সেটা হচ্ছে যে পরিমাণে এনুমারেশন ফর্ম দেওয়া হয়েছে, কত শুনুন কত সেগুলো ফিরে পাওয়া এসেছে কমিশনের কাছে এবং কত ডিজিটাইজেশন হয়েছে তার তথ্য। এরপর খসড়া তালিকা, তারপর চূড়ান্ত ভোটার তালিকা। আপনারা 99% ফর্ম দিয়ে দিয়েছে। 1.5 কোটি গেলে আপনি ক্ষমতা রাখবেন না। 1.5 কোটি কোথায়? 1.5 কোটি রোহিঙ্গার কথা বলেছেন আপনাদের সমস্ত বিভ্রান্ত করে। এরা বাংলাদেশে লাগি হাজার হাজার লোক পালাচ্ছে, ইসরায়েলের সামনে কোন নাগরিকত্ব কোনো সম্পর্ক নেই। আজকে ফাম্বেল করছে না, কখনোই না। জীবনের কাছে যাই দেখুন, আপনারা 2021 এ হেরেছে সারা ভারতবর্ষের মধ্যে। আপনারা পরাজিত হয়েছেন। বেশ দেখুন, আমার কাছে এইটা আমি বলছি, 2 রকম বক্তব্য দেখতে পাবেন।
এক হচ্ছে এসআইআর এর বিরোধিতা যেমন রয়েছে, পাশাপাশি মুখ্যমন্ত্রী আজকে বলছেন সকলকে এনুমারেশন ফর্ম ফিল আপ করার কথা বলছেন। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় 25,000-এরও বেশি তৃণমূলের নেতাদের নিয়ে বৈঠক করেছেন, যেখানে বলেছেন যে পাখির চোখ হচ্ছে এসআইআর, অর্থাৎ বার্ডস আই যদি কিছু থেকে থাকে, লক্ষ্য যদি কিছু থেকে থাকে সেটা এসআইআর। ফলে এসআইআর এর বিরোধিতা এবং দলকে এসআইআর এর জন্য একেবারে ময়দানে নামিয়ে দেওয়া, দুটোই কিন্তু সমান তালে চলছে, দুটোই একে অপরের বিরোধী নয় কি? আমি এইখানে দেখাতে চাইবো মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে খসড়া তালিকার কথা বলছিলাম, ড্রাফট ভোটার লিস্ট যেটা, সেইটা বেরোলে কি ভয়ঙ্কর অবস্থা আপনারা দেখতে পাবেন, এটা আমি বলছি না, বনগাঁর সভা থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। দেখুন, আনপ্ল্যান্ড ওয়েতে বিএলওদের ট্রেনিং দেওয়া হয়নি, বিএলওরাও মারা যাচ্ছে। আপনারা দেখেছেন 3 জন বিএলও মারা গেছে। আমার চাপড়ার ফুটফুটে এক মহিলা, তিনিও মারা গেছেন, রিঙ্কু সম্ভবত তার নাম। আরও 2 জন মারা গেছে, একজন অ্যাক্সিডেন্টেও মারা গেছে। 10 জন প্রায় হাসপাতালে আছে, 35-36 জনের মৃত্যুও হয়েছে এসআইআর আতঙ্কে। এমনকি রিঙ্কু মৃত্যুর সময়, মৃত্যুর আগে চিঠিটা যে লিখে গেছে, সেটাও লিখে গেছে যে আমার মৃত্যুর জন্য ইলেকশন কমিশন দায়ী। কার কথায় চলছেন? আপনি এসআইআর করুন 3 বছর টাইম নিয়ে, ঘটি বাটি বিক্রি করে সাহায্য করে দেবো, কিন্তু ইলেকশন আসছে বলে 2 মাসের মধ্যে গায়ের জোরে এটা আপনারা করতে পারেন না। বিএলওদের কি করবে? বিএলওরা আপলোড করতে পারছে না, ইন্টারনেট নেই, রামের জায়গায় শ্যাম চলে যাচ্ছে, শ্যামের জায়গায় যদু চলে যাচ্ছে। ড্রাফট লিস্ট বেরোলে দেখবেন কি ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা। যে এইখানেই তো প্রশ্ন বিশ্বনাথ দা, যে একদিকে আপনি বলছেন, মুখ্যমন্ত্রী বলছেন ভয় পাবেন না, আতঙ্কের কোনো কারণ নেই, তারপরে বলছেন যে খসড়া তালিকা বেরোলে দেখবেন কি ভয়ঙ্কর পরিস্থিতি। এইখানে তো বিজেপি প্রশ্ন করার সুযোগ পেয়ে যাচ্ছে যে আসলে আশ্বস্ত করার নাম করে আপনি কি আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন? মুখ্যমন্ত্রীর বক্তব্যের মধ্যে কি কোথাও স্ববিরোধিতা রয়েছে বলে আপনার মনে হচ্ছে? আমি বারবার বলছি, মুখ্যমন্ত্রী কিন্তু প্লেইং টু গ্যালারি করছেন, এবং একইভাবে তোমাকে বলছি এই অভিযোগটা সিরিয়াস লেভেলে এসছে যে বিএলও কারা, রাজ্য সরকারের কর্মচারী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মচারী, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষায়। ফলে এসআইআর প্রক্রিয়াটাই তৃণমূল কংগ্রেস করছে এবং রাজ্যের শাসক দল করছে। এবং এই এসআইআর এর কিন্তু একটা বড় অভিযোগ আসছে যে মতুয়া, রাজবংশী এই দুটো কমিউনিটির লোকদের কিছু নাম সচেতনভাবে একটা অংশ বাদ দেওয়ার চেষ্টা করছে, যাতে করে মানে তাদেরকে দিয়েই বিজেপির বিরুদ্ধে লড়াই তৈরি করা যায়। অর্থাৎ এসআইআর এর যে পর্ব এখন চলছে, অনেকেই কিন্তু বলছেন যে রাজনৈতিকভাবেও কিন্তু এসআইআর প্রক্রিয়া থেকে মতুয়াদেরকে কিছু নাম বাদ দেওয়া এবং রাজবংশী কমিউনিটির বাদ দেওয়া, কারণ এই দুটো কমিউনিটি যেহেতু বিরোধী দলের পক্ষে আছে, ফলে নাম যদি বাদ যায় তাহলে মতুয়ারা অসন্তুষ্ট হবে। মতুয়াদের নাম বাদ দিয়েছে, রাজবংশীর নাম বাদ দিয়েছে কোথায়? আচ্ছা প্লিজ, এটা বুঝুন, বিশ্বনাথ দা বাইরে থেকে আছে, প্লিজ 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 বিশ্বনাথ দা, হ্যাঁ শেষ করে বলছি যে এই মানে আমি তোমায় বলছি যে কোনো উপায়ে মানে এখানে আমাদের শাসক বিরোধী দুটো জায়গা থেকে যদি দেখো, ভয় ভীতি সন্ত্রস্ত কিভাবে করছে সেটা তো আমরা বলছি। এবং তুমি সেদিন দেখলে তৃণমূলের এক নেতা ধরা পড়েছে, মানে গ্রেপ্তার হয়েছেন, তিনি বিএলও কে যেভাবে মানে জবাই করার কথা বলেছেন, তার ফলে বাধ্য হয়েছে একরকম মানে তাকে অ্যারেস্ট করতে। ফলে এটা কার্যত বলা যায় যে এখন তৃণমূল কংগ্রেস পাওয়ার পেশি শক্তি দিয়ে যেভাবে এই এসআইআর প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে, আমার ব্যক্তিগত ধারণা যে এখানে কিন্তু বিজেপির কিছু একটা করার সুযোগ নেই। কলতান দাশগুপ্ত, কথা হচ্ছে যে বিএলওরা কাজ করছেন তো প্রচুর চাপের মধ্যে, তাদের চাকরি, তারপরে বাকি যা কাজ ইত্যাদি হচ্ছে, কিন্তু আমি বলছি এই চাপের মধ্যে অনেক বিএলও সাফল্যের সঙ্গে তারা কাজগুলো করছেন, অত্যন্ত দক্ষতার সঙ্গে। কাজ তো সবাই ভালো মতো করারই চেষ্টা করছেন, কিন্তু যে তৃণমূলের নেতাকে দেখেছিলাম পাড়ায় বিএলওদেরকে আলাপ করিয়ে দিচ্ছেন যে আমাদের বিএলও এ দেখে নেবে, এই ধরনের কাজ করলে বা পাড়ায় পাড়ায় তৃণমূলের নেতারা যেভাবে চাপ তৈরি করছেন, এই ফর্মটা দিয়ে দিন, ওই ফর্মটা দিয়ে দিন ইত্যাদি করে, তাতে করে নিরপেক্ষতা বজায় রাখার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হচ্ছে। বিএলওদের যে কাজের চাপ, সেটা নিয়ে তারা বারংবার চিঠি চাপাটি করছেন নির্বাচন কমিশনকে, কিন্তু কালকে এই যে কিছু লোক যারা বিএলও নন, টিভি মিডিয়াতে দেখছি তারাও ওখানে অবস্থানে গিয়ে হাজির হয়ে পড়ছেন, এটা আসলে আদতে যারা সমস্যায় পড়ছেন তাদের যন্ত্রণাকে লঘু করে দিচ্ছে। এই রাজনীতিটা তৃণমূল কংগ্রেস কেন করছে, এটা খুব বড় প্রশ্ন।
বিএলওরা তো তাদের দাবি দাবি বলতে পারতেন, তাহলে অন্য আর 5 জন লোককে কেন যেতে হলো? দ্বিতীয় আমার কথা একটা, যে এই মতুয়াদের কথা হোক, রাজবংশীদের কথা হোক, এদের ক্ষেত্রে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন যে হ্যাঁ নাম বাদ যেতে পারে, আমি 1-2 ভোট পর নাম তুলে দেবো। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী যিনি ওইখানে আছেন তিনি বলেছেন। আমার কথা হচ্ছে 1-2 নাম এখন বাদ চলে যাবে, আবার পরে আসবে, এটা তো ছেলে খেলার ব্যাপার নয়। তাহলে এই যে এনআরসির সময়ে ক্যাম্প করা ইত্যাদি করা বলে এই মানুষকে পাশে দাঁড়াবো বলে বিজেপি যে ভরসার জায়গা তাদেরকে দেখিয়েছিল, আবার এখন এইসব ক্যাম্প ট্যাম্প ইত্যাদি হচ্ছে, কিন্তু যে সার্টিফিকেটের কথা বলা হচ্ছে, কিন্তু যে পরিবেশ তৈরির কথা বলা হচ্ছে, সেটা তো তারা আসলে সেই সুযোগ সুবিধাটা পাচ্ছেন না। তাহলে এর দায় কাদের নিতে হবে, এটা মানুষ তো প্রশ্ন করবেন। এখানে তৃণমূল নেত্রী এতদিন পর গিয়ে পৌঁছালেন কেন? ওর দলের সাংসদ তো অনশন করছেন, ওখানে আরো ওর দলের লোকজন নিশ্চয়ই আছেন, তৃণমূলের লোকজন নিশ্চয়ই ওখানে আছেন। আমি শুধু এতদিন সময় লাগে উল্লেখ করতে চাই, যেহেতু কলতান যেহেতু প্রসঙ্গ উত্থাপন করেছে, আমরা সে অবাক জলপান পড়েছিলাম সুকুমার রায়ের, যেখানে পথিক খুঁজে বেড়াচ্ছে যে জল পায় কোথায়, জল পায় কোথায়। একটু গতকাল আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়কে ওই বিএলও পায় কোথায়, বিএলও পায় কোথায় এরকম খুঁজে বেড়াতে হয়েছে ওই বিএলও অধিকার রক্ষা মঞ্চে। আজকে দেখা গেছে মাত্র 4 জন বিএলও রয়েছেন, বাকি সবাই হচ্ছেন তৃণমূলের নেতা বা কর্মী। এই ধর্ণা বা অবস্থান সেটা এখনো চলছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.